নমস্কার, আমি গণেশ সারিকা রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে এই সপ্তাহের রাশিফল নিয়ে। চলুন শুরু করা যাক এই সপ্তাহের রাশিফল। মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে এমন সত্য বলা এড়িয়ে চলা উচিত যা অন্যদের ক্ষতি করতে পারে। যদি আপনি মানুষের সঙ্গে কথা বলার সময় এই বিষয়টির খেয়াল না করেন, তাহলে বছরের পর বছর ধরে তৈরি কোনো নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে সম্পর্ক ভেঙে যেতে পারে। শুধু তাই নয়, আপনার কাজও নষ্ট হতে পারে। মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কেবল তাদের সম্পর্কের নয়, তাদের স্বাস্থ্যেরও যত্ন নেওয়া উচিত। সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনি মৌসুমী রোগের শিকার হতে পারেন, অথবা কোনো পুরনো রোগ দেখা দিতে পারে এবং তা আপনার শারীরিক ও মানসিক যন্ত্রণার কারণ হতে পারে। বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে তাদের পরিকল্পিত কাজগুলি সময় মতো সম্পন্ন করতে এবং কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য আরও কঠোর পরিশ্রম করতে হবে। সপ্তাহের শুরুতে ঘরোয়া সমস্যা বা জমি জমা সংক্রান্ত বিরোধ সমাধানের জন্য আপনাকে আরও কিছুটা দৌড়াদৌড়ি করতে হতে পারে। এই সপ্তাহে বাড়ির কোনো বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য আপনার জন্য উদ্বেগের বিষয় হয়ে উঠতে পারে। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে তাদের পরিকল্পিত কাজ সময় মতো সম্পন্ন করার জন্য শক্তি এবং সময় সঠিকভাবে পরিচালনা করতে হবে। আপনি যদি এই সপ্তাহে আপনার সময়কে কাজে লাগাতে পারেন, তাহলে আপনি প্রত্যাশার চেয়ে বেশি সাফল্য পেতে পারেন। কেবল তাহলেই এই সপ্তাহে আপনার কেরিয়ার এবং ব্যবসাকে এগিয়ে নিয়ে নেওয়ার জন্য বিশেষ সুযোগ পেতে পারেন। সপ্তাহের শুরুতে আপনি একজন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা করতে পারেন, যার সাহায্যে আপনার মুলতুবি থাকা কাজ কেবল সম্পন্ন হবে না, বরং ভবিষ্যতে আপনি একটি বড় লাভজনক প্রকল্পে যোগদানের সুযোগও পাবেন। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি মিশ্র হতে চলেছে। চাকরিজীবীদের হঠাৎ অতিরিক্ত চাপ বহন করতে হতে পারে, যার জন্য তাদের আরও কঠোর পরিশ্রম করতে হতে পারে এবং আরও বেশি প্রচেষ্টা করতে হতে পারে। তবে এটি করার সময় আপনি আপনার সিনিয়র ও জুনিয়র উভয়ের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। আপনি যদি মার্কেটিং ক্ষেত্রে জড়িত থাকেন বা কমিশনের কাজ করেন, তাহলে এই সপ্তাহে আপনি কিছু বড় সাফল্য পেতে পারেন। লক্ষ্যভিত্তিক কাজ করা লোকেদের কাজ সময় মতো সম্পন্ন হবে। আপনি যদি ব্যবসায় জড়িত থাকেন, তাহলে সপ্তাহের শেষার্ধে আপনার খুব সাবধানে অর্থ লেনদেন করা উচিত। অন্যথায় সামান্য অবহেলাও আপনার বড় আর্থিক ক্ষতির কারণ হতে পারে। সিংহ রাশি। এই সপ্তাহটি সিংহ রাশির জন্য একটু খারাপ হতে চলেছে। পরিকল্পিত কাজে বিলম্বের কারণে আপনার মন একটু খারাপ থাকতে পারে। সপ্তাহের শুরুতে কিছু বড় খরচও আপনাকে বহন করতে হতে পারে। চাকরিজীবীদের কোনো ভুলের জন্য তাদের সিনিয়রদের ক্রোধের মুখোমুখি হতে হবে। ব্যবসায় আটকে থাকা অর্থ ফেরত পেতে আপনাকে আরও বেশি পরিশ্রম করতে হতে পারে। বাজারে আপনার বিশ্বাসযোগ্যতায় বজায় রাখার জন্য আপনার প্রতিযোগীদের সঙ্গে তীব্র প্রতিযোগিতা করতে হতে পারে। বাজারে মন্দাও আপনার উদ্বেগের একটি বড় কারণ হয়ে উঠতে পারে। পৈতৃক সম্পত্তি পেতে কিছু বাধা আসতে পারে। সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কোনো কাগজপত্র স্বাক্ষর করার আগে বিষয়গুলি ভালোভাবে পড়া এবং বোঝা উচিত। কন্যা রাশি। জাতক জাতিকাদের এই সপ্তাহে স্বল্প মেয়াদী লাভের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতি এড়িয়ে চলা উচিত। এই সপ্তাহে আপনার কাজ অন্য কারো হাতে ছেড়ে দেওয়া এড়ানো উচিত। আপনি যদি অংশীদারিত্বের মাধ্যমে ব্যবসা করেন, তাহলে আপনার এই বিষয়ে সম্পূর্ণ যত্নবান হওয়া উচিত। সপ্তাহের শুরুতে আপনি আপনার কেরিয়ার এবং ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বপ্ন দেখবেন, তবে এটি বাস্তবায়িত করার জন্য আপনাকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। তুলা রাশি। এই সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকাদের কারোর সঙ্গে কথা বলার সময় খুব সাবধানতা অবলম্বন করা উচিত। এই সপ্তাহে ভালোভাবে চিন্তা করেই কাউকে প্রতিশ্রুতি দিন, অন্যথায় পরে তা পূরণের আপনার অসুবিধা হতে পারে। এই সপ্তাহে আপনার দায়িত্ব থেকে পালানোর পরিবর্তে একটি ভালোভাবে পূরণ করার চেষ্টা করুন। সপ্তাহের শুরুতে আপনি আগে কোনো প্রকল্পে বিনিয়োগ করা অর্থ থেকে বিশেষ সুবিধা পেতে পারেন। ব্যবসায়ীরাও ব্যবসায় ভালো লাভ পেতে পারেন, তবে এই সময়ে আপনার ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়ানো উচিত। বৃশ্চিক রাশি।
এই সপ্তাহটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য শুভ। এই সপ্তাহের শুরুতে আপনি আপনার কেরিয়ার এবং ব্যবসা সম্পর্কিত কিছু সুসংবাদ পেতে পারেন। আপনার পরিকল্পিত কাজ সময় মতো সম্পন্ন হতে দেখা দেবে, যা আপনার মধ্যে আত্মবিশ্বাস তৈরি করবে এবং আপনি আপনার কাজগুলি অত্যন্ত উৎসাহের সঙ্গে সম্পন্ন করতে পারবেন। সপ্তাহের প্রথমার্ধে একজন প্রভাবশালী ব্যক্তির সহায়তায় আপনার জীবনের কিছু বড় উত্তেজনা দূর হবে। এই সময়ের মধ্যে সন্তান সম্পর্কিত কিছু অর্জন আপনার সম্মানের কারণ হয়ে উঠবে। আপনার পেশায় দুর্দান্ত সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় আপনি কাঙ্ক্ষিত লাভ পাবেন। ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি খুবই শুভ হতে চলেছে। এই সপ্তাহে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে সৌভাগ্যের পূর্ণ সমর্থন পেতে দেখা দেবে। আপনি যদি একজন কর্মজীবী ব্যক্তি হন এবং আপনি আপনার কেরিয়ার পরিবর্তন করার পরিকল্পনা করেন, তাহলে এই সপ্তাহে আপনি কোথাও থেকে আরো ভালো অফার পেতে পারেন। আপনি যদি কর্মহীন হন, তাহলে বন্ধু বা শুভাকাঙ্ক্ষীর সাহায্যে আপনি একটি ভালো জায়গায় চাকরি পেতে পারেন। কর্মজীবীদের মতো ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও এই সপ্তাহে তাদের সৌভাগ্য পূর্ণভাবে উপভোগ করতে দেখা যাবে। মকর রাশি। সপ্তাহের শুরুতে আর্থিক অবস্থা অনুকূল না থাকলেও আগামী দিনে পরিস্থিতি ভালো হবে। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করলেও সেই অনুযায়ী পারিশ্রমিক পাবেন না। নতুন ব্যবসা শুরু করার সুযোগ আসবে, তবে বুঝে শুনে ব্যবসা শুরু করবেন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। সন্তানের বিবাহের জন্য ভালো সময় আসছে। নিজের উদাসীনতার জন্য কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। কুম্ভ রাশি। এই সপ্তাহে রোজগার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। জমি বা ফ্ল্যাট কেনার জন্য ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা। স্ত্রীর মানসিক সমস্যার জন্য সংসারে অশান্তি। রাজনীতিবিদরা জনহিতকর কাজে নিজেকে যুক্ত করে সমাজে নিজের মান ও প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে তুলুন। ব্যবসায়ীরা প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। কর্মক্ষেত্রে অকারণে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। মীন রাশি। বিগত সপ্তাহের তুলনায় এই সপ্তাহটি অনুকূল। এই সময় পুরনো বাধা বিঘ্ন কেটে যাবে। সন্তানের পরীক্ষায় সাফল্যের জন্য দুশ্চিন্তা কেটে যাবে। স্ত্রীর কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন। নববিবাহিতরা প্রেম ও ভালোবাসার মাধ্যমে জীবন উপভোগ করুন। নিজের ভুল সিদ্ধান্তের জন্য অর্থনৈতিক সমস্যায় পড়তে পারেন। কর্মক্ষেত্রে বন্ধু সহযোগিতায় উন্নতির যোগ। সর্বশেষে একটা বিশেষ বক্তব্য: দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে যা গোচর ফল তা আংশিকভাবে মিলবে। কেমন লাগলো এই সপ্তাহের রাশিফল? যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে লাইক, শেয়ার এবং বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে পেতে পারেন।